মাশাআল্লাহ, টু মাচ বিউটিফুল, টু মাচ বিউটিফুল। আজকের কাহিনীটা হইতেছে, আজকে আগস্টের 5 তারিখ। আজকে তো ছুটি। ছুটিতে যেটা হচ্ছে, যত কাজকর্ম নাই, তো বাসায় বসে সময় নষ্ট না করে ভাবতেছি কোথাও থেকে ঘুরে আসি। যদিও এখন বাজে হচ্ছে সকাল 11টা পার হয়ে গেছে, প্রায় 11টা 15। তো আসলে অনেক সময় পার হয়ে গেছে, সকাল থেকে বেরোবো করে বের হওয়া হচ্ছে না। তো পরে ভাবলাম যে যাই, সময় নষ্ট না করে কোথাও থেকে ঘুরে আসি। তো প্ল্যান ছিল আজকে আসলে নিকলি যাওয়ার, যেহেতু সকালবেলা একটু ঘুমাইছি বেশি, নিকলি যাওয়ার সময় আর হলো না। এরপরে প্ল্যান করলাম তাহলে একটু গাজীপুরের দিক থেকে ঘুরে আসি। তোর মধ্যে আবার হচ্ছে দুজন জয়েন করার কথা, তারাও বেরোতে চায়। কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে বাসা থেকে বের হওয়ার পর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইকে একটু তেলও নিতে হবে। তো এখন হচ্ছে পাম্পে ঢুকতেছি, একটু ওয়েট করবো। নাইম ভাই বাইক আনেন নাই না? আর বন্ধু কাহিনী কি, তুই যে আজকে একটা বন্ধের দিন বাইরে হয়ে গেলি, ঘরে বউ বাচ্চা তুইয়া কেমনি, কেউ আছে লগে যে বাইক লাগবো? মানে আপনার বাইক তোরে অনুমতি দিল কেমনে? কইছি হাত পায়ে ধরতে হইছে এই আর কি। বিয়ার পরে এডি হয় না, হাতে পায়ে ধরতে হয়। এক কাজ করি, ওই যে এখন তো দুপুর হয়ে গেছে গা, খাওয়ানোর টাইম। হ্যাঁ, আগে যে গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত খাই। আপনি খায়েন না? তোর পেট খালি না বন্ধু? ভরা? আপনার ভরা? তাহলে আগে ঘুরি। রাস্তাটা বেশ ভালোই সুন্দর হয়ে গেছে, রাস্তা দিয়ে এখন রাইড করে যাইতে বেশ ভালো লাগে। এবারে নিচের যে অবস্থা, নিজে যাইতে নিয়ে পরে ঘুরে আসছি। আসলে এই রাস্তায় তো ঢুকি না অনেক দিন হয়েছে। এই রাস্তার যে এত নাজেহাল অবস্থা, এরপর দেখি যে এই দিক দিয়ে আবার উঠার জায়গা আসছে, বাইক উঠতে পারতেছে, গাড়ি টাড়ি সব বন্ধ, কোনো রকম ঠেলে ঠুলে বাইক উঠে আর কি। क्या सीन है ये तो एक और दुनिया लग रहा है भाई। শুরু হয়ে গেল। বৃষ্টি আসলে অনেক বাইরে গেছে। আমি ঘুরতে বেরোইছি, একদম বৃষ্টি ছাড়তেছেই না। 1 ঘন্টার উপরে এখানে দাঁড়ায় আছি, বৃষ্টিটা থামলোই না। এখন বৃষ্টির মধ্যেই বেরোয় গেলাম। মোবাইল মানিব্যাগ সব তো পকেটে, পলিথিনের অ্যারেঞ্জ করতে হবে, এগুলো হচ্ছে সব ব্যাগে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পলিথিন নিতেছি। একটু বাম সাইডে দাঁড়ান, আমি এই পার যায়া নাহলে একটা পলিথিন লয়ে আসি। পলিথিন লয়ে আসি। আমি আমার দোকানে দাঁড়ান।
ভাই একটু পলিথিন দিতে পারবেন কয়টা পলিথিন এই মোবাইল টোবাইল একটু নিমো আরো 2টা পলিথিন দেন না আরো কতটি পোলাপান আছে তো একটু পুলিটা দেন আরো 2টা পুলি টাকা দিতেছি 5টা টাকা দে আমার 4টা 5টা দেন একটু বড় দেন আপনি 5-10 টাকা রাখেন হ্যাঁ না এই যে এরকম পলি আছে না ওগুলা দেন তাহলে হইব হইব হবে হবে টাকা রাখেন আমিও তো বুঝতেছি Jam. Carmen. Strike. অ্যাক্সিডেন্ট হইছে মনে হয় আরেকটা আছে পিচ্ছি রিয়াজ ভাই সাম্মু মেহানে রাহুক আপনার মোবাইল থাকুক মোবাইল মানি ব্যাগ আপনারটা দিয়ে দেন আমার তো মোবাইল টোবাইল আছেই লগে যদি প্রয়োজন হয় বের হয়ে যায় এটা কি গার্মেন্টস স্ট্রাইক সিস্টেম আচ্ছা এটা কই রাখবি কার কাছে রাখবি তো কিসে রিয়াজ ভাইয়ের কাছে দিয়ে দেয় তোকে সব ফোন তো এই জায়গায় হ্যাঁ আমারটা পকেটে আপনারটা পকেটে তাইলে মানে প্রত্যেকটা গাড়িতে একটা ফোন আর কি থাকা উচিত আর কি আমারটা আছে এই যে ঘুরান এদিকে কোনো রাস্তা আছে কোন দিয়ে গেলে ম্যাপে দেখতে হইব দেখো আগে ঘুরে ওই পাশে যাই ঘুরানোর জায়গা আছে সামনে এদিক দিয়ে কেমনে ঘুরাইবেন আরেকটু শুন দিকে যাবো এই রাস্তার উপর দিয়ে যাবো এক্সপ্রেস থেকে নাইমা আবার হচ্ছে ঘুরে নিচে যাচ্ছি নিচে একটু যে পুরনো অবস্থা এখানে একটা লোহার অস্থায়ী ব্রিজ দেয়া এর উপর দিয়ে গাড়ি ঘোড়া পার হচ্ছে খুবই বাজে অবস্থা কিন্তু তবুও ট্যুর মিস দেওয়া যাবে না ট্যুর ক্যান্সেল করা যাবে না ট্যুরে যাইতেই হবে কোথাও না কোথাও যাইতেই হবে আমরা আসলে বাসার দিকেই ব্যাক করতেছিলাম কিন্তু যেহেতু মধ্যে আমরা আবার ডিসাইড করলাম যে না আমরা আসলে যাব কোথাও না কোথাও তো যাব আমরা হচ্ছে নাইম ভাইয়ের জুতায় গ্রিপ নাই তো আমরা আবার হচ্ছে ড্রাইভার চেঞ্জ করছি ম্যাপটা নাইম ভাইয়ের হাতে দিয়ে দিছি আর এরপর হচ্ছে আমরা এরকম একটা সুন্দর জায়গায় চলে আসছি অ্যান্ড এইটা এখন আমরা পার হব বাহ বিশাল 24 मेरा बंधु
कहाँ रुक गए দাঁড়াইলে এখন গাড়াইব চলে আইসি না কাছাকাছি Yeah. এখন আমার আসলে বড় একটা মিল দরকার আর এরা সবাই হচ্ছে খেয়ে বের হইছে তো খাওয়ার জন্য আসলে পেন দিতে পারতেছি না কারণ এই ট্রিপটার প্ল্যান করছিলাম আমি আজকে বের হওয়ার সবার ছুটি আছে একটু বের হই রাস্তাঘাটের খোঁজখবর না নিয়ে বের হচ্ছে আসলে বৃষ্টি না হলে তো এরকম প্যারা খেতাম না কারণ তখন তো আমরা সোজা চলে যেতাম বৃষ্টি হয়ে পানি টানি আটকায় তো অনেকক্ষণ হচ্ছে জ্যামজটে রাইড করার পর এই মুহূর্তে এসে এই রাস্তাটা দেখার পর এখন একটু ভালো লাগতেছে কিছুটা আসলে নেচার দেখা যাইতেছে তো রেল লাইন নেচার দেখলেই আসলে ভাল লাগে কারণ এতক্ষণ কষ্ট করে রাইড করতেছি শুধুমাত্র একটু নেচার দেখার জন্য নাকি জায়গা তো আমরাও চিনি না এলে রাস্তা আটকে বসে থাকবো ও ভাই সাহেব এ যা ওয়েদার ও এত কষ্ট করে এইদিকে আসার পর এখন তো মন ভালো হয়ে গেছে আল্লাহু আকবার তাহলে আমরা কোন দিকে যাইতাম হ্যাঁ ওদিকে ডান দিকে কোনো রাস্তা আছে নদীর ওই পারেই এটা এদিক দিয়ে যাওয়া যাবে না কোনোভাবে লাইন বাইরে গাড়াইতে হয় বুঝছেন আপনি একটু ম্যাপটা দেখবেন না ওই ব্রিজের আগে হ্যাঁ 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 ওইটাই আমি তো আমাদের যেটা হচ্ছে ভুল আর ভুলে ভরা জীবন ব্যাপার না ভুল হচ্ছে জীবনেরই একটা অংশ তো আমরা ভুল করে কষ্ট পাই না আনন্দ পাই এই যে ভুল করে এই রাস্তাটা দেখে আসছি এই দিকের আবহাওয়াটা ভালো লাগছে I think all about this kind of uncertain experience. একবার ম্যাপ দেখা নেন আহা রাস্তাটা তো সেই মানে এলাকাটা এদিকে অনেক সুন্দর আরে সুবহানাল্লাহ বাহ মাশাআল্লাহ I didn't expect this kind of thing একদম wow beautiful MashaAllah too much beautiful wow হ্যাঁ আমি এক্সপেক্টও করি নাই যে এই দিকের এরিয়াটা এত সুন্দর হইব আর আজকের ওয়েদার তো আছেই বৃষ্টি হইতেছে বৃষ্টি তো আজকে কন্টিনিউয়াসলি হইতেছেই একদম যখন বের হইছি তখন থেকে এখন মনে হইতেছে যে আসলেই যদি হচ্ছে বাসায় চলে যাইতাম মিস হয়ে যেত এইটা আবার কখন আসতাম কোনোদিন আসতামও কি না আল্লাহ ভালো জানে এইগুলো তো আসলে হুটহাট বের হইতে মন চায় বের হয়ে চলে আসছি ঘ্রাণ পাচ্ছি মানে
অন্যরকম লাগতেছে, একদমই অন্যরকম। এত ক্লিন লাগতেছে, এত পরিষ্কার লাগতেছে, বৃষ্টির পানিতে ধুয়ে গাছের প্রত্যেকটা পাতা। আমি জাস্ট আপ্লুত। সুবহানাল্লাহ, মানে এটা দেখার পর আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আসলে আর কিছু মুখে আসে না। আর শুধু এতটুকুই বলতে পারি যে এই জায়গাটা খুবই সুন্দর। এখন সমস্যা একটা আছে, সমস্যা হচ্ছে নতুন নতুন এই জায়গাটা পরিচিত হয়েছে, লোকজন আসা শুরু হয়েছে। 2 দিন পরে এখানে যে চটপটির দোকান, ঝালমুড়ির দোকান, আচারের দোকান, এগুলা বইসে দেখি এই হানটান হাবিজাবি দোকানপাট বসে এলাকাটা তো নষ্ট করে ফেলবে। তখন জায়গায় জায়গায় খোসা, ঠোঙ্গা, আর মানুষজন গোসল করতেছে। এটা সত্যি কথা বলতে আসলে এটা অসাধারণ, একদম পুরোটাই ন্যাচারাল। এখানে কিছুই মেকি নাই, পুরোটাই ন্যাচারাল। এই হচ্ছে এলাকার পরিবেশ। এত কষ্ট হয়েছে এই জায়গাটায় আসতে, কিন্তু এখন আসলে আসার পর খুবই ভালো লাগতেছে। জায়গাটা আসলেই খুবই সুন্দর এবং মোটামুটি বেশ মানুষজনও আসছে। আজকের যে ওয়েদার, আজকের ওয়েদারের জন্য এই প্লেসটা হচ্ছে একদম পারফেক্ট। আপনার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা? বিয়ে শাদী তো করেন নাই, ইচ্ছা আছে? তাইলে দেন, লাভ দেন। বিয়ে করা আর ব্রিজের তে লাভ দেওয়া একই কথা। আল্লাহ, নাইম ভাই, বান্দা নে মজা লে লিয়া। সবাই এখানে খাইছে, এতক্ষণ খায়া দেয়া সব সাবার করছে। আমি ওইদিকে ছিলাম, খানা দানা শেষ, তারপরে হচ্ছে আমার ডাক দিস। আর হচ্ছে কাকা একমাত্র দোকান এই অত্র এলাকায়, ব্যাপক ব্যস্ত। আসতেছে খাবার, আবার আসতেছে, আবার খাওয়া দাওয়া কিছু করব। খুব ক্ষুধা লাগছে, একটা চামচ খুঁজা পাইতাছি না। এইদিকে খাওয়া দাওয়া সব শেষ হয়ে রইছে, আর এইদিকে বন্ধু চামচটা দিয়া দাও। আর এই যে পলিথিন খুইলা পানি ঢুকে। মুড়ি পাইছি, তো 2 চামচ মুড়ি খাই। বেলপুরিও দিতে বলছি, বেলপুরি দিবে। আচ্ছা বন্ধু, তোর জন্য ওই যে ভাঙা ভুঙ্গাটা বেলপুরি কখনো দেখি নাই। এরকম বেলপুরি আমি ঢাকায়ও খাইছি। একদম পিৎজা স্টাইল। আমি প্রথমে পিৎজাই ভাবছিলাম। আমি এডি ঢাকায়ও খাইছি। ছোট ছোট পিৎজা। ভাই খানা কেসা লাগা? বহুত হি খতরনাক। যে ঝালমুড়িটা আমরা খাইছি টু গুড, কিন্তু আনফরচুনেটলি প্ররোচনায় পড়ে এটা ভেলপুরি অর্ডার দিছিলাম, এক একটা 20 টাকা করে নিছে। এত বড়। কয় টাকা ভাই? 20 টাকা। আমি এও নি লাভদা মুগা চামুগা। 80 টাকা, 80 টাকার ভেলপুরি। এবং আনফরচুনেটলি ইট ওয়াজ কমপ্লিটলি আচ্ছা, এখানে হচ্ছে লেটকা খিচুড়ি চলে আসছে, আর আমরা হচ্ছে কালা ভুনা নিছি, লাল ভুনা নিছি। তো খাবার ভালো, বেশ ভালো, খুবই মজা লাগছে। কালা ভুনাটাও মজা লাগছে, লাল ভুনাটা এখনো খাই নাই, একটু ঝোল টেস্ট করছিলাম, সেটাও বেশ ভালো লাগছে।